এলাকা ওদের বাবার বাতিলের রক্তচক্ষু দিয়ে তাকায় আর হুজুর বুঝছেন বুঝে কথা বলবেন। আপনি কার দিকে চোখ রাখানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজরা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো বাতিল রক্তচক্ষুর ভয় আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে। কথা বলে ঠিক কিনা? আবার অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না? বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতেও আপনাদের কষ্ট হচ্ছে না? একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়? যাক কিছুটা বলে সান্ত্বনা পাইলাম। আপনাদের বাড়ি কোন জেলা? বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে সিরাজগঞ্জে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আরো অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not say any political word because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আরশুদ, আনবেগে, ফুরপুরে, হাটেছেড়ে, ওলামানি, জামাত, তাবলিগ, পাবলিক, ওলামালিক, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পতারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বেনে, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ? আর আমি গাইবান্ধা থেকে আইসা সিরাজগঞ্জে রাজনীতি করে কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? আমি কেন এখানে রাজনীতি করব? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? জোরে বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আমার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয়, ও কি বেলকুচি বাজার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভরি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম করদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ নাসার খায় পইরে আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফেরে বেঈমানরা বাধার পাঁচির তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম
আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, হাত সোজা করেন। আমি কি হাত নামাতে বলেছি? বলেন তো আপনার আমার জীবনের মালিক কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিল, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে? এ সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলে জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে 14 ফেব্রুয়ারিতে ডায়লগ দিবা, এ জীবন তোমার তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আমার আল্লাহ পাক বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ডানপন্থীদেরকে ভালোবাসেন কে? এই মসজিদকে ভালোবাসেন কে? এই মসজিদে যারা নামাজ আদায় করে তাদের ভালোবাসেন কে? জোরে বলেন। মুনাফিক, মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। মুনাফিক নিজের রাস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে মার্ডার করে, হত্যা করে, আবার লাশের ওপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? কথা কন না কেন? মুনাফিকেরা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় থানায় ফোন দিয়ে বলে বন্ধ করে দেন। কথা কন না কেন? এরা হলো মুনাফিক, ওদেরকে চেনা বড় কঠিন। যাদের মনটা আবু বকরের মতো নরম, কোরআন শুনলে ঈমান বাড়বে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমান কি হয়? বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। ঈমানের ব্যাটারিতে চার্জ হয়, ঈমানটা বহু গুণে বৃদ্ধি পায়। আর আবু জেহেলের মতো শয়তানি মন মানসিকতা নিয়ে বসবে যারা, কোরআন শোনার পরে ওদের শয়তানি আগের তুলনায় আরো বেশি বাড়বে। কথা বলেন এখন। কারণ কোরআন কাফিররা শ্রবণ করা পছন্দ করত। অকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল কোরআন তোমার শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবেই হোক কোরআনের কথা বন্ধ করে দাও। যদি কোরআন বন্ধ করতে পারো আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আফসোস লাগে ওই জায়গায়, দুঃখ লাগে ওই জায়গায়, বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে যাত্রার প্যান্ডেলে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আবু বকরের মতো মন যদি হয় তাহলে আপনার আমার সম্মান বাড়বে, ভালো লাগবে। আবু বকরের বাড়িটা হয়ে গেছে মসজিদ। আবু বকর বিশ্বনবীর পাশেই শায়িত। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে 1 নাম্বার। ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন। 13টা দোকান ছিল, বিক্রি করে দিয়েছেন শুধুমাত্র ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর মসজিদের জন্য দান চাইতে চাইতে হুজুরের মুখ দিয়ে ফেনা ওঠে, চা খায়, তৃষ্ণায় গলা ফেটে যায়, কলজে ফেটে যায়, তা আমাদের পকেট থেকে টাকা বের হয়। কথা বলে না? আমি সিরাজগঞ্জের কথা বলতেছি না, বাংলাদেশের অন্য জেলার কথা বলতেছি। কারণ পাবনা সিরাজগঞ্জের মানুষ প্রচুর পরিমাণে দান করে, এটা আমি গর্বের সহিত বলি যে আসলে এই 2 জেলার মানুষ খুবই ভালো। দানের ব্যাপারে তাদের কোনো কৃপণতা নেই। একটা ছোটখাটো মাহফিল হলো 2-4 লাখ টাকা কালেকশন, আল্লাহ রহমতে। কথা বলে না? এই সিরাজগঞ্জে আমি কালেকশন করেছি, এমনও বান্দা আছে একাই 20 লাখ টাকা দিয়েছে, একাই।
কথা কয় না কে? একাই। হ্যাঁ, সিরাজগঞ্জ সদরের এক শিল্পপতি ধনী মানুষ একাই 20 লাখ দিয়েছে। কয় মসজিদ ভাঙ্গিবে হুজুর, কাজ করবে, আমি একাই 20 লাখ। সেদিন প্রায় 60-70 লাখ টাকা কালেকশন। এত দেয় সিরাজগঞ্জের মানুষ, আল্লাহ কবুল করে, জোরে বলেন। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলি নাই। তাহলে বলেন তো, আবু বকরের দাম কমছে না বাড়ছে? আবু বকরের বাড়ি হয়ে গেছে মসজিদ, আর আবু জেলের বাড়ি হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট। তাম পৃথিবীর হাজিরা খায় আর ওর মুখের উপর ঝাড়িয়ে থুয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে তার জীবনের পরিণতি ভালো হয়। এইটুকুই বুঝলাম, আর কিছুই না। চলেন আমরা সামনের দিকে যাই, একটু আলোচনা শুরু করি। অনেক কথা বলতে হবে, 1 ঘন্টা সময় চেয়ে নিয়েছি। চলেন আপনারা একটু মেহেরবানি করে আমার সাথে একটু পড়েন। তাহলে আমরা মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কারণ মুনাফিক, মনে রাখবেন, মুনাফিক চেনা বড় কিন্তু কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। বিশ্বনবীর পিছনে নামাজ পড়ে যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তো অতএব বড়টা হবে। কথা বলে না কেন? খালি মসজিদের নাম তাকওয়া হলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরেও তাকওয়া থাকা লাগবে। খালি মসজিদের নাম তাকওয়া হলে হবে না। মসজিদে যারা নামাজ পড়বে, এই মসজিদ যারা আবাদ করবে, এই মসজিদের যারা মুসল্লি হবে, তাদের অন্তরে কি থাকা লাগবে? তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়, পরহেজগারিতা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। যেহেতু মসজিদ কেন্দ্রিক মাহফিল, আমি আবার হিসাব নিকেশ করে কথা বলি, ঠিক আছে? চলেন, একেবারে ভূমিকা আর নাই, জবান ছেড়ে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।